নমস্কার বন্ধুরা, আজকের যে ভিডিওটি করছি সেটি হচ্ছে অনেক দিন আগে একটা আমি চ্যানেল খুলেছি, কিন্তু অনেক দিন আমি নানা রকম সমস্যায় ছিলাম, তাই সেটিকে চালাতে পারিনি। তাই আবার নতুন করে শুরু করলাম। আপনারা নিশ্চয়ই আমাকে একটু কনসিডার করবেন এবং দেখবেন, দেখে একটু সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দিলে আমি ভীষণ উপকৃত হব। তাই আজকে সেই আগে তো দেখিয়েছিলাম ভিডিও কিভাবে করতে হবে, কি কি লাগবে, কোন কোন জিনিস লাগবে, এবং পিক্সেল ল্যাবের আইকনটা দেখিয়েছিলাম, কিভাবে পিক্সেল ল্যাব স্টোর থেকে নিতে হবে, প্লে স্টোর থেকে, সব কিছু দেখিয়েছিলাম। আজকের কিন্তু আমরা একটা ভিডিও করব, যেটি হলো আপনার থাম্বনেইল কিভাবে তৈরি করতে হবে, থাম্বনেইল কিভাবে কালার করতে হবে, লেটারকে কিভাবে কালার করতে হবে, সেই নিয়ে কিন্তু আজকের আমাদের ভিডিও। তা আজকের আমরা শুরু করছি পিক্সেল ল্যাব। আর এটাকে আমরা পিক্সেল ল্যাব বলবো। আর এখানে দেখুন শর্টে আছে, এই যে দেখুন, এটা পিক্সেল ল্যাব। এবারে দেখুন আমার একটা ইউটিউব থাম্বনেইল করেছিলাম, সেটা এখানে রেখেছি। এবার এইটাকে উড়িয়ে দেবো, এইটা উড়িয়ে দিকে নতুন করে একটা থাম্বনেইল করব। কিভাবে করব, কি বলবো, আমরা একরকম বলছি, হয়তো আপনি অন্যরকম আরও সুন্দর করে বলতে পারবেন। আসলে এই থ্রি ডট আছে, থ্রি ডটে মেরে দিলাম, মেরে দিয়ে আমি একদম নিচে চলে আসলাম। নিচে দেখুন এক্সিট লেখা আছে, এক্সিটে মারলাম, ওকে মারলাম, ওকে মারলেই কিন্তু এটা আউট হয়ে গেল। এইবারে আমরা নতুন করে আবার পিক্সেলে যাব। পিক্সেলে গিয়ে দেখুন এখন কালো একটা বোর্ড, গ্রে একটা বোর্ড আসলো। এখানেও ট্যাক্স টেক্সট টেক্সট রয়েছে, নিউ টেক্স। তো এই নিউ টেক্সটটাকে বোঝাতে হবে। এই দেখুন বাঁ দিকে কোনাতে একটা ইয়ে রয়েছে, আইকন রয়েছে, এটাকে মারুন, ক্লিক করুন, করার পরে এখানে ওকে মারুন, দেখুন এটা উঠে গেল। এইবারে আমরা এটাকে থাম্বনেইল করব। কিভাবে থাম্বনেইল করব সেটা, এই যে থ্রি ডট দেখুন, এখানে এই থ্রি ডট আছে, থ্রি ডটে মেরে দিলেন। থ্রি ডটে মেরে দেখুন লেখা আছে ইমেজ সাইজ, অনেক কিছু রয়েছে, সেগুলো আজকে না দেখাবো তাইলে গুলিয়ে যাবে। আর ইমেজ সাইজটা আমরা নিলাম, ইমেজ সাইজটা নেব। আমাদের কিন্তু ইউটিউব থাম্বনেইল হচ্ছে 16.9, আর এর টোটাল মাপ কত হতে পারে, 16.9-এর রেশিওটা কত হতে পারে, এইখানে আমরা এই যে আইকনটা আছে এটা মারলাম। মারার পরে দেখুন ইউটিউব থাম্বনেইল আছে, ইউটিউবে থাম্বনেইলে মারলাম, দেখুন 1280-720 এরকম চলে এলো। আমি এবার ওকে মারলাম, দেখুন ওকেতে ক্লিক করার পরেই কিন্তু চলে এলো আসল থাম্বনেইলটা কেমন হবে, কীরকম সাইজ হবে সেটা চলে। এটা হচ্ছে ইউটিউবের থাম্বনেইলের সাইজ 16.9। আর এটাকে যখন মাপে আনবো, সে মাপ হচ্ছে আপনার এই যে বড় করে এই আইকনটা দেখালাম, দেখুন এই যে আইকনটা, এই আইকনটা এখানে এখানে মারতে হবে। এখানে ক্লিক করার পরে আপনাকে এই দেখুন একটা কালারের জায়গা চলে এলো, এইটাকে ক্লিক করতে হবে। করার পরে আপনি দেখুন হলুদ হয়ে গেল, আমাদের থাম্বনেইলটা আমাদের হলুদ হয়ে গেল। আগে ছিল গ্রে কালার, এখন হলো হলুদ। আপনি এখানে ব্লু করতে পারবেন, বা হালকা অন্য স্টাইলে করতে পারেন, দেখুন অন্য স্টাইল এসে গেল। আবার আপনি করতে পারেন সবুজ করতে পারেন, এই গ্রেডিয়েন্ট কালার এটা। এবার আমি ডাইরেক্ট কালারে যাব, দেখুন সুন্দর একটা নীল হলো, সুন্দর হলুদ হলো, সুন্দর লাল হলো। এইভাবে আমরা ইউটিউব থাম্বনেইলের কালারটা, প্রথম বোর্ডের কালারটা আমরা দেবো। তা কালার আমাদের দেওয়া হয়ে গেল। আমরা এবার লিখব, কী লিখব, এবারে দেখুন এটাকে আপনি ছোট বড় কি করে করবেন, এটাকে ছোট বড় কি করে করবেন। একটা তো হাত দিয়ে, আপনাকে হাত দিয়ে করা যায়, দেখুন হাত দিয়ে বড় করা যায়, ছোট করা যায়। আবার আপনি এইখানে যে অ্যারো চিহ্নটা আছে, এটা দিয়েও বড় ছোট করতে পারবেন। কিভাবে করবেন সেটা আরেকবার আনি। ডবল টি দেখুন লেখা আছে, এখানে ক্লিক করলেন, এবার এটাকে ছোট বড় করে কীভাবে করলেন দেখা গেল। এই হচ্ছে ইউটিউব। এবার থাম্বনেইল লিখব। এখানে অবশ্যই আপনাকে এই অ্যারো চিহ্নটায় মারতে হবে, মেরে সরে যেতে হবে। এবার আমরা আবার এতে চলে যাব, দেখুন এতে চলে গেলাম। এবার একটা টেনে নিলাম, এই যে এই চিহ্নটা আসলো, দেখা গেল না। ইউটিউব থাম্বনেইল, দেখুন এই থাম্বনেইলটা চলে আসলো। এই দেখুন থাম্বনেইল চলে আসলো। থাম্বনেইলটা আমি হাত দিয়েও বানাবো, আর বললাম যে আবার আমাদের আইকন আছে সেখান থেকেও করতে পারি, একটা এইখানটা দিয়েও করা যায়। আবার দেখালাম। তাইলে আমরা ইউটিউব থাম্বনেইল লিখলাম, তাই তো। কি করে করব,
এবারে লিখব বাংলাতে। এবার আমরা এই রাইট চিহ্নে ক্লিক করলাম, এখান থেকে চলে গেলাম এতে গিয়ে আমরা আবার এখানে টেনে দেবো, টেনে দিয়ে এইটাকে আউট করে দিয়ে এই পেনটাকে নেব, নেওয়ার পরে এখানে এইটাকে সরিয়ে দেবো। এখানকার যে আইকনটা রয়েছে, গুণ চিহ্ন রয়েছে, এই গুণ চিহ্নটাকে দিয়ে এটাকে আউট করে দিলাম, কেটে দেওয়া হলো। এইবারে আমরা কি করব, এইবার আমরা লিখব কি করে, বাংলায় চলে আসুন, কি করে করব, কি করে করব। দেখুন কি করে লিখলাম, আবার সেই ওকে মারুন, ওকে মারার পরে চলে আসুন, কি করে করব, এখানে লিখলেন কি করে করব। এবারে এটা তো আমরা লিখলাম, এই যে ইউটিউব করছি তার একটা আইকন আছে, সেটা আমরা এখানে দিয়ে দেবো, তাতে দেখতে ভালো হবে। চলুন আমরা গ্যালারিতে চলে যাই। এইখানে ক্লিক করলাম, দেখুন ক্লিক করে এইখানে আরেকটা ক্লিক করলাম, দেখুন এবার আমরা গ্যালারিতে চলে আসলাম। দেখুন গ্যালারিতে গিয়ে আমরা এই সিম্বলটা, ইউটিউবের সিম্বল এটা আমরা নিয়ে নিলাম, নিয়ে দেখুন চলে আসলো। এইখানে দেখুন অ্যারো রাইট চিহ্ন আছে, এটাকে মারলাম, এটা চলে আসলো, ইউটিউবে চলে আসলো। এটা আমরা ঘুরিয়েও দিতে পারি, না আমরা এটাকে ঘুরিয়েও দিতে পারি। দেখুন এই আমরা ঘুরিয়ে দিলাম, ঘুরিয়ে দিয়ে এখানে বসিয়ে দিলাম, এখানে বসিয়ে দিলাম। দেখুন এটা বসিয়ে দিয়ে সাজিয়ে দিলাম, দেখতে কেমন লাগছে, ভালোই লাগছে। এবারে আমরা এটাকে একটা ইউটিউব থাম্বনেইল, এই নেইলটা একটু কাটা মানে কাছাকাছি চলে গেছে, একটু দূরে নিয়ে এলাম। এবার এটাকে কিন্তু আমরা একটা কালার করতে পারি। কিভাবে কালার করব, দেখুন এটাকে আমরা একটা অন্য কালার করব, এটা হলুদ কালার করব। এই হলুদ কালার করতে গেলে কি করতে হবে, এতে মেরে হলুদ কালারে যাওয়ার জন্য এখানে টানুন, এই দেখুন একটা আইকন রয়েছে, এটাকে আমরা হলুদ কালার করব। দেখুন এখানে আইকনে মারলাম, এই দেখুন হলুদ হয়ে গেল। এটাকে আমরা কালো করব, এই দেখুন নীল করে দিলাম, ইউটিউব থাম্বনেইল। এবার কি করে করব, এটাকে আর একটা অন্য কালার করে দেবো, ভ্যারাইটিস কালার করলে দেখতে ভালো হবে। এটা কি কালার করা যেতে পারে, একটা সবুজ কালার করে দিলাম। সবুজ কালারটা ভালো লাগছে না, আমি একটু ডিপ করে দিলাম, তাহলে দেখা গেল এইভাবে আমাদের থাম্বনেইল হতে পারে। বন্ধুরা এখানে আজকের মতো শেষ করলাম। কেমনভাবে আপনাদের দেখালাম সেটা নিশ্চয়ই আপনারা বুঝতে পারেন, খুব সহজে দেখিয়ে দিলাম। এবার কিন্তু পরের বারে দেখাবো কিভাবে ইউটিউব থাম্বনেইলকে বিভিন্ন একটার মধ্যেই নানা রকম কালার করা যায়, সেটা দেখাবো। এবং ইউটিউব আরও কিছু ডাইরেক্ট আমাদের থাম্বনেইল দিয়েছে, সেখান থেকে আমরা কীভাবে কালেক্ট করে আরও ইউটিউব থাম্বনেইল করতে পারি, এগুলো কিন্তু শেখার আজই খুব, তাই এটা ভালো করে দেখবেন, ভালো লাগবে। আর যারা দেখছেন তারা অবশ্যই একটু সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন।